হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি 1 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। আজকে কিন্তু এই সিমাই দিয়েই কিন্তু জর্দা সিমাই বানিয়ে দেখাবো। জর্দা সিমাইটা কিন্তু যতটাই সহজ কিন্তু বানানো, খেতেও কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয়। তাহলে চলো দারুণ স্বাদের জর্দা সিমাইটা বানানো শুরু করা যাক। আর দারুণ স্বাদের এই রেসিপিটা কিন্তু দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর অনেকেই কিন্তু তোমরা ভিডিওটা দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন ভিডিওটা সবাই দেখতে পায়। তোমরা কিন্তু অনেকে শেয়ার করছো না, আমার কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না। ভিউজ না হলে কিন্তু বন্ধুরা ভিডিও করতে ভালো লাগে না। আর একটু কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগছে। একটা কমেন্ট কিন্তু আমার পরের ভিডিওটা করার জন্য খুবই উৎসাহ জাগাবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু এবার ঘি দিয়ে দেব। এখানে আমি ঘি দিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে সাদা তেলও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ঘিটা আমি ভালো করে গলিয়ে নেব। ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাজুগুলো, আর দিয়ে দেবো কিশমিশ। আর এখানে কিন্তু আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দেব। একটু আমি ভেজে নেব। নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। দেখো, আমি এখানে কিন্তু সিমাইটা ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এবারে কিন্তু কড়াইতে দিয়ে দেব। ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সিমাইটা আমি ভেজে নেব। আর আমি তো এখানে কাঁচা সিমাই নিয়েছি, আর একটা কিন্তু সিমাই পাওয়া যায়, সেটা কিন্তু ভাজা। সেই সিমাইটাও কিন্তু তোমরা নিতে পারো। আমি এবার কিন্তু নেড়ে চেড়ে কিন্তু সিমাইটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সিমাইটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই সিমাইটা ভাজার সময় কিন্তু একদম উনুনের আগুনটা কিন্তু আস্তে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আমার কিন্তু জর্দা সিমাইয়ের জন্য কিন্তু আমার সিমাইটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেব। আর এবারে কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে দেব। এখানে আমি একটু বেশি করেই চিনি নিয়েছিলাম, সব চিনিটা কিন্তু আমি দেব না। যতটা লেগেছে বা যতটা লাগবে ততটাই কিন্তু আমি দিয়ে দেব। এবারে কিন্তু দিয়ে চিনিটা কিন্তু আমি একটু নাড়তে থাকবো। চিনিটা কিন্তু আমার গলতে শুরু করেছে। দেখো, আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি 1 হাতা আগে থেকে জাল করা দুধ আমি কিন্তু 1 হাতা দিয়ে দেব। একসঙ্গে বেশি দিতে যাব না, আমি কিন্তু লাগলে আবারও পরে দিয়ে দেব। এবারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি চিনিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখো, এখানে আমার একটু দুধ লাগবে মনে হচ্ছে, আমি কিন্তু আর 1 হাতা দুধ দিয়ে দেব। এই সিমাইটা কিন্তু একটু মোটা ছিল, তার জন্য কিন্তু দুধটা আমার মনে হচ্ছে একটু বেশি লাগছে। তোমরা যদি একদম যে সরু সিমাইটা হয় সেটা যদি নাও, তোমাদের কিন্তু দুধের পরিমাণটা কম লাগবে। আর আমি এখানে দুধ দিয়ে করছি, তোমরা কিন্তু জল বা দুধ দিয়ে দুটো
কিন্তু মিশিয়ে করতে পারো, আবার যে কোনো একটা দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু দুধটা দিলে কিন্তু বন্ধুরা খেতে বেশি ভালো লাগবে। এইভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে সিমাইটা কিন্তু সিদ্ধ করে নেব। এখানে আমার কিন্তু সিমাইটা সিদ্ধ হতে একটু বাকি আছে, মনে হচ্ছে আমার আরেকটু দুধ লাগবে, আমি কিন্তু আরেকটু দুধ দিয়ে দেব। কারণ সিমাইটা কিন্তু ভালো সিদ্ধ হয়নি, তার জন্য কিন্তু আমি একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি আর একটুখানি কিন্তু রান্না করে নেব। দেখো আমার কিন্তু জর্দা সিমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু আমি এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব। সিমাইটা কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখো কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব, আর কিন্তু জাল দেব না। আমি কিন্তু দেখো সিমাইটা কিন্তু নিচে নাবিয়ে রেখেছি, এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে 1 মিনিট মতো কিন্তু আমি ঢেকে রেখে দেব। 1 মিনিট কিন্তু আমার হয়ে গেছে, দেখো। এবার একটু কিন্তু আমি ঠান্ডা হতে এইভাবে আগলা করে রেখে দেব। দেখো এখানে কিন্তু আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু সিমাইটা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এইভাবে একটা একটা করে ছাড়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে দিলে কিন্তু একটা একটা হয়ে যাবে সিমাইগুলো। এইভাবে কিন্তু আমি সিমাইগুলো একদম ঝুরু ঝুরু করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঝুরঝুরে ভাব এসে গেছে, এখনো অনেকটাই গরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই আর এখনো ঝুরঝুরে হয়ে যাবে। আমি এইভাবে কিন্তু একটা একটা করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে কিন্তু ঝুরঝুরে করে নেব, নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে নাবিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। তোমাদের দেখো কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো। আর ওপর থেকে কিন্তু আমি একটু নারকেল কোড়া দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, দেখো কতটা লোভনীয় হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে কিন্তু জর্দা সিমাইটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো।